জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খেতারচর এলাকায় ৯ বছর আগে বন্যার কবলে একটি ব্রিজের এক পাশের মাটি ধসে পড়ে এখন পর্যন্ত সংস্কার না হয় ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, এত বছরেও সংস্কার না করার কি কারণ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? জামালপুরের এই বকশীগঞ্জের যে সাধুরচর ইউনিয়নের যে খেতারচর এলাকা, আসলে এই এলাকাতে যে ব্রিজটির পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, মূলত এই ব্রিজটি কিন্তু জনগণের একমাত্র রাস্তা যেখান দিয়ে মানুষ চলাচল করে। তবে দুঃখের বিষয় হচ্ছে গত ৯ বছরেও এখন পর্যন্ত এটির কোনো সংস্কার হয়নি। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখবেন যে এই যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের পাশে আসলে যখন এই ব্রিজটি হয়েছিল ১৫-১৬ অর্থ বছরে, এবং তখন কিন্তু এই বৃষ্টি হওয়ার ১ বছর পরেই বন্যায় কিন্তু এখানে রাস্তা ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার পর এই ৯ বছরে এখন পর্যন্ত কিন্তু সরকার এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে এটি স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে একটি কাঠ দিয়ে কোনো রকম গাড়ি যাতায়াতের জন্য একটি ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এটি কোনো উপকারে আসছে না এই এলাকার মানুষ যেটি বলছে যে আসলে বড় ধরনের কোনো যানবাহন এখান দিয়ে পারাপার হতে পারছে না। পাশাপাশি এখান দিয়ে অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা বিভিন্ন স্থানে যাতায়াত করে, তারা কিন্তু খুব ঝুঁকির মধ্যে দিয়েই পার হতে হয়। আমরা একটু কথা বলতে চাইবো, এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলতে চাইবো। এই যে আপনাদের যে বৃষ্টি, এবং এই বৃষ্টি দিয়ে প্রতিদিন কেমন মানুষ পারাপার করে, এবং এই বৃষ্টির কারণে কয়টি গ্রাম আপনারা কষ্ট লাঘব হচ্ছেন, আপনারা কয়টি গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে ৭-৮টা গ্রামের লোক, প্রায় ৪-৫ হাজার লোক চলাচল করি। এখানে সামনেই ৩-৪টে প্রতিষ্ঠান, সাধুপাড়া হাই স্কুল, তারপরে দাখিল মাদ্রাসা, সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এখানে আছে উত্তর ধাতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা স্কুলে সময় যাওয়ার সময় তাদের অনেক কষ্ট হয়, বন্যা এলে তারা যেতে পারে না। আর এখন যে একটা কাঠের সাঁকো দেখতেছেন, এটা একেবারেই দুর্বল। বাচ্চাদের গেলে গার্জেনের অনেক ভয় থাকে কখন ক্ষতি করে যা, এখানে কোনো নেই। আর এটা হলো শস্য, আমাদের এখানে শস্য প্রধান দেশ জায়গা। আমরা অনেক এখানে ধান চাল সবকিছু আবাদ করি, কিন্তু দেখা গেছে ধান চাল আবাদ করে এই ক্ষেত থেকে যে নিয়ে যাবো এই ব্যবস্থা নেই, কামলা দিয়ে নিয়ে যেতে হয়। আর যে কামলার দাম, আমাদের যে ফসলই করি এটা কোনো কিছুই থাকে না কামলা নিয়ে। বৃষ্টি যদি হয় আমরা এই যে আসলে যেটি শুনছিলেন যে এই এলাকার যারা রয়েছে তারা বলছিল যে মূলত এই এলাকাটা কৃষি প্রধান, এবং এদের কিন্তু এখান দিয়েই তাদের কৃষির যে পণ্যগুলো রয়েছে সেগুলো শহরের দিকে নিয়ে যেতে হয়। তবে তারা শহরের দিকে নিয়ে যেতে কিন্তু পারছে না, কারণ এখান দিয়ে যাতায়াতের তেমন রাস্তা নেই। এবং পাশাপাশি আমি কথা বলেছিলাম বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে এবং পিআইওর সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছে যে আসলে বিভিন্ন কারণেই তারা এখানে কোনো বরাদ্দ দিতে পারেনি, এবং তারা যেটি বলেছে এখন বর্তমানে তারা চেষ্টা করছে যে যাতে নতুন করে একটি বরাদ্দ দেবে, এবং এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটি যাতে লাঘব হয় সেই জন্য তারা চেষ্টা করবে। আসলে এই ছিল মূলত জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন থেকে একটি ব্রিজের পার ভাঙনের সর্বশেষ খবর।